সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم। রিভাব আওয়াজ বাড়িয়ে রিভাব। বিসমিল্লাহির রহমানির রহিম। للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال تعالى في آية أخرى وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة. صدق الله العظيم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. সিরাজগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত বড় সাড়ুকিয়া আতিক জামে মসজিদের উন্নয়ন কল্পে ৩৬তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলী মোল্লা, প্রধান অতিথি সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রাখলেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, হাফেজ মাওলানা আব্দুল লতিফ, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, ওরা একটু কথা বলুন, ওদের জরুরি আছে, ওরা কথা বলে। আপনারা আরো জোরে বলে, আসতে বলতে হবে, আর একটু জোরে বলে। যার মনে যা আছে এই লাইনে একটু বেশি কথা হচ্ছে না, আরো জোরে বলে বলেন। আপনারা বলেন জোরে, আমার অসুবিধা নেই। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে এখনো পর্যন্ত সকাল থেকে আমার খাবারও খাওয়া হয়নি। কোথায় ছিলাম সেই যশোর, ওখান থেকে পর্যন্ত বাড়িতে আমার বাবার অপারেশন, ওনার এই হাসপাতালে থেকে আজকে নিয়ে আসলাম। এই জন্য সময় মতো আমি হাজির হতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি। আর এভাবে আমার উপরে জুলুম হয়ে যাচ্ছে জনগণের দ্বারা। এমনিতেই ৩ বছর জুলুমের শিকার ছিলাম, এখনো পর্যন্ত আপনারা জুলুমই করছেন। আমি এত মানা করছি, আমার মা বাবা মানা করছে যে বাদ দাও এগুলো, কিন্তু তো রাতে একটা করে নাও। এমন এমন মানুষকে আপনারা নিয়ে যান, তার কথা ফেলা যায় না। এগুলো আসলে আমি মাইকে বলছি, রেকর্ড হচ্ছে, আগামী থেকে এরকম চাপ দিয়ে আপনাকে আমরা অন্তত ফেরিয়ে দিতে বাধ্য হবে। যখন দেখেন যে তার খালি নেই, আপনি এরপরও জোর করেন, কি আপনার বিবেক নেই? আমার শরীর তো পারা দরকার নাকি? এই যে লেখাপড়ার সময় দিতে পারি না, একটা বিষয়ের উপর কথা বলতে হলে ১০-১৫ ঘন্টা পড়া লাগে, সে সময়টা পাবো কোথায় বলে? কোথায় যশোর আজকে এখানে, কালকে চট্টগ্রাম, কিভাবে যাবেন? বাসা লাগবে না? আর হেলিকপ্টার দেখছেন আপনারা যে ১০-১৫ মিনিট চলে গেলাম, মশা লাগে তো বাইরে। আর রাস্তাঘাটের যে অবস্থা এখন, কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত রাস্তার যে অবস্থা, শয়তানও মনে হয় রাস্তা যাবে, এত ভাঙা। 2 ঘন্টার রাস্তা লাগে 5.5 ঘন্টা 6 ঘন্টা। এই জন্যে কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। এই যে একজন নায়িকার নাম সেদিন
মনে হয় পাবনা না কোথায় যেন, হযরত হাওয়া আলাইহিস সালাম তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল। তাদেরকে বলা যায় হযরত জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারা এই পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলে। আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দৌড়ে কে ফিশান নাকি নাম, রশ্মিকা, এইগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরত হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টা পাল্টা করে মিডিয়া ট্রল করে, বিশেষ করে জনকণ্ঠ, এটা একটা জঘন্য কণ্ঠ। এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বহুবার বলেছে, জনকণ্ঠ এটা পত্রিকা না, এটা ভারতের এজেন্ট। আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে? এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন, কারণ যত রকমের আগে নেই পরে নেই, মাঝখান থেকে একটা কথা জুড়িয়ে মানুষকে কালার করে, এরা মানুষের চরিত্র হনন করে। আর পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ এটা। কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম, এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল। আরে ভাই, আপনি তো বুঝবেন যে আমি 1-1.5 ঘন্টা কথা বলি, দু একটা কথা তো সিলিপট টান হতে পারে। আল্লামা সাঈদী সাহেবের হয়েছে, কোন বুজুর্গ কথা বলতে বলেন তো 1-1.5 ঘন্টা দেখি ওর 10টা ভুল হতে পারে কিনা বুঝলেন? জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না। আপনারা তো নিয়ে আসেন। ডাক্তার আমার বলছেন আজ 10টার পরে জেগে থাকবেন, আপনার কিন্তু আমার ওই অবস্থা হয়ে যাবে। আমি আসতে চাই না, হাত পা ধরে পা ধরে, আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসে, আর নিয়ে আসার পরে একটু সিলিফট কাম হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া টক করেন। আপনার লজ্জা নেই? জালেম তো সব পালিয়েছে, তার চাইতে বড় জালেম আপনি দেখছেন। আর আমি তো ওই উদ্দেশ্য নিয়ে বলেছি, আমার মনের খবর আল্লাহ জানে না। আর দেশে উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বছর হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না, দেশ নিয়ে চিন্তা করছি, কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানো, মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এদের জন্মের সমস্যা, এগুলো যার সন্তান। ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা পাল্টা কিছু লেখে, সে যার নামে হোক, যার নামে উল্টা পাল্টা লেখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না। মনের খবর আপনি জানেন না, কথা বলেন না কেন? এই জন্য সাবধান হবে, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, ধরা খাবে, আমার কি ক্ষতি হবে? কিছু হবে। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এদেশ বন্ধ হয়ে গেল, বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা। যদি কেউ 10 টাকা 8টা দিয়ে কেনে, এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম, যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে। এগুলো ভারতের এজেন্ট। শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা, মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে। আবার বলছে আজমির শরীফ নাকি 1000 বছর আগে এখানে মন্দির ছিল, জবাই করার কথা বলবে শয়তান। ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে, কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানে, এ কি মানুষের ভেতরে পড়ে? এর মনে হয় বাবা 15-16টা বাবা হবে। তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা। আমার মনে হয় ওকে 50 জন মিলে জন্ম দিয়েছে। আমি এত খারাপ কথা বলতাম, যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো।
নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলে সাবধান, আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষরা লেখে এইটারও কসম দিলাম। আপনি হয়তো থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না, কিন্তু এটা থেকে যাবে। আপনার এই মিথ্যা তথ্য तमाम দুনিয়ায় ছড়াবে, যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয়, আপনি কবরে বসে বসে মাছ খাবেন। তখন কে দেখবে আপনাকে? আপনাকে আমি বাঁচাতে চাই, উল্টাপাল্টা কিছু করবেন, যে যা করছে তার জবাব সে দেবে, আপনি তার পেছনে লাগবেন কোন কারণে? এই জন্য আমার সময় দিন, আমার উপর জুলুম করবেন। আজকে 3টা নিয়েছেন আপনারা জোর করে, কিন্তু একটাই পারি না। আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না, 3 বছর কি খাওয়াইছে আপনি জানেন? প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। মামুনুর হাসপাতালে ছিল, আমি 10-11 দিন পড়েছিলাম হাসপাতালে। আমার সেন্সই ছিল না যে আমি আসি কিনা। এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন, এসে কিছু একটু হলে আমার বাস দেওয়ার জন্য রেডি থাকেন না। এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন, যুদ্ধ করার জায়গা পান না। আশা করছি আপনারা থামবেন। যদি না থামেন, আমরা মজলুম মানুষ, মজলুমের দোয়া কবুল হয়, এটা নবীর হাদিস। বরদোয়া দিয়ে দেব, বরদোয়া তো দিতে চাই না, মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার। আমার দুনিয়া জানে না যে এদেশে 15.5 বছর আলেমরা সব মজলুম ছিল, কিছু 5-8টা গোলাম ছিল, তাদের না জান্নাত ছিল, আর আমরা তো ছিলাম জাহান্নামে। আশা করছি এগুলো থামবে। এরপরও যদি কেউ না থামে, আমার মনের খবর আল্লাহ জানে। আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম, হাওয়া আলাইহিস সালাম হযরত নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা, তারা ছিল বিশ্ব সুন্দরী, তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি। আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর, দেখো। এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে, তাদের এই দূরে ফ্যাশন, এই রশ্মিকা কি নাম, ও সাকা তো কোথায় বাড়ি আমি তাও জানি, খালি পড়েছি এতটুকু। আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে, আমির জামাতের কথা তাই কাটছাট করে মানুষকে কালা করছে। আর আমি তো ছোট মানুষ। এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যে কয়টা ডেট আমার শরীরে কোলায়, অন্তত এক এক জেলায় 2-3টা করি, এর বেশি তো পারার কথা না। 64টা জেলা, 630টা থানা, আপনি টের পাচ্ছেন? প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়ার আগে, মাসে বছরে কয়টা মাহফিল হয়? না 6 মাস হইল 300টার ভেতরে 150টা মাহফিল হয়, 630টা থানা, কোথায় যাওয়া যায়? আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে এটাই করবে না। দিলাম আমি কারে বুঝ দেবো? এখানে আসলে আপনাদেরও মন পায় না, হুজুর দেরি করে আসে, আরে ভাই আপনি আমার জায়গা খালি টেপ দিন, ম্যাডামকে সময় দেবো, সে 10 মিনিট সময় দিই, জান এটাই করবে না, জান আপনার সংসার করা লাগবে, আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা আজকে গরম দিচ্ছে, কি করবো, কি বলবো তাদের? বলে আমি কি ডেট নিতে চাই? মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। আমি আবার বলছি, আপনার হাতে পায়ে ধরে, সারা দেশে এটা যাচ্ছে, সবাইকে বলছে, আন্দাজে ভুল বুঝবেন না। আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এই শেষের 16 একটা নাম্বার আছে, এটা এক হিন্দুর নাম্বার, নয়ন দাস। এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে, অথচ আমার ডেট খালি নেই, সারা দেশ খালি। এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে, 10,000 5,000 করে দিয়ে ধরা খাচ্ছে। পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে, আপনি আসেন। আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম, আর আপনি দিয়েছেন সিলেটে, আমি যাবো কি করে? আর আপনার মাহফিল আমি জানি না। এই জন্য আমি আবার আহ্বান করছি, 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবে, এতে যা হয় আমি দেখবো। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষ ধোঁকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত, আমরা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে, আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পাচ্ছে না। এখন আমি কি করবো? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোঁকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ, বছর বছর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না ওই 16 নম্বরে ধোঁকা খেয়েছে, এই ময়মনসিংহের সাথে ধোঁকা খেয়েছে, সিরাজগঞ্জ গোল চত্বরে ধোঁকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়।
এটা বারবার সরাতে পারো না, মিডিয়া গুলো কি করে এরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এ থাকতে পারে না, না ধরতে পারো নাকি, পারো কি? গ্রুপ গ্রুপ চালা, একে গ্রুপে দেওয়া যায় না যে 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবে না, এইগুলো ছড়াতে পারো। রাশমিকার নাম মন্ত্রী মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো, আর এটা আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া ও হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। ধরা যাচ্ছে না, কি করব? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, চাইলে না পয়সাও দেবেন না। আমার বাবাও যখন বলে যায়, আমার বাবা কথা বলছে না, আমি টাকা পয়সা নেই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এটাই যথেষ্ট। যদি না দিয়ে বলে যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যাবে, খালি ভাড়াটা দিয়ে, তাই বলে আবার 10 টাকা ধরে দিয়ে দিলাম। আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায়, পেছনে ভিডিও হইতে কথা বলেন না, বলবেন ধোকা, দরকার বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন। কাউকে টাকা দেবেন না, আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর উপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ধরতে পারি, আমরা সবাই করে ফের জেলে যাব। ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে পারলে তো সরাসরি 3 বার সবাই করে আমি ফের জেলে যাই, আমার কপালে যা আছে। নাম্বার মিডিয়ার কাছে আছে না? মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষে 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে, শেষে 16, আর পরে 018 কত কত আছে মাঝখানে, শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আজ আলাদন করেন না। কেন প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়, এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায়, একটা মানুষ মারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করা যায়, আমি পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সে? কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি বাড়ান বই, কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসো। এবার নাস্তা কাটতে গেলে আমার মায়ের হাত কেনা, কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মোট করেও নাস্তা দেওয়া যায়, কত লাগে বলেন? আর ফলা তো পাবো কোথায়? যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাছ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়েছে, একেবারে খালি হাতে চলে যাবে। আপনারও তো টাকা দরকার, হুজুর এত ফল পাবে কোথায়? আর ফল কাটার জন্য 2 জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। যাক, বেশি বললাম এটা প্রচার করার জন্য, কেউ যেন এরকম ধোঁকা খাবেন না। 16 নাম্বার আর 70 নাম্বার শেষে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও। আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা পেতো, এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসীর করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত। এবার এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসতেন, জোর করে ওনার নাটোরে এই যে বনপাড়া বড়াই গ্রাম, এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে করবে, ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। আবার সিরাজগঞ্জের এই জায়গায় জেল পুষিতে আসা লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিন? কি আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা না ওনার টাকা লাগে, তখন কয় টাকা দেবে? আপনি যে টাকা দেন, এই যে আজকে আমার গাড়িটার সাথে 1.5 লাখ টাকা লাগবে, 1.5 লাখ।
ওর কাগজ করতে ৭৫,০০০ টাকা লাগবে, ড্রাইভারের প্রতি মাসে ২০-২৫,০০০ টাকা দেওয়া লাগে। টাকা কি করবে? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর এই করছিলাম ৩ কোটি টাকা লাগবে, টাকা নেই। আমি একটা গ্রুপে কাজ করি, আকিস গ্রুপে, যা লাগে তারা দেখছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না, আপনি ওইগুলো করে ফেলেন, আপনি পারতেন। এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর, আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কি আখিরাতদার? আপনি নিজের হিসাব করেন ভাই। আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও। হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে, আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগো। এখন তো আর কেউ নেই কথা বলার মতো, দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয়। এটা ভারতের একটা চক্রান্ত। আমরা কোরআনে কারিমের 2টা আয়াতের অংশ বিশেষ পড়েছি, তাফসীর করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসবো। আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত। আসরের আযান দেবেন 4টা 10-এ, 15 নামাজ পড়বেন। 4টা 10-এ আযান দিয়ে 15 নামাজ পড়বেন, অসুবিধা নেই। এখানে নামাজ পড়ে তারপর পাঠবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর হবে কোরআন টু কোরআন দিয়ে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের। কিসের? সিরাজগঞ্জের এখানে যা আসলাম, এটা বড় সারুকিয়া নাকি নাম দেখলাম, এটা একটা গ্রাম। আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাযিল হয়েছে, যদিও এটা নাযিল হয়েছে মক্কা। এই গ্রাম সম্পর্কে ১৫০০ বছর আগে স্বস্তি, নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম। পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া, তার মানে গ্রামটা 100% শিক্ষিত মানুষ। কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে আলামিন, অবশ্যই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে, দ্বিতীয় বানিয়েছে হযরতে আদমকে দিয়ে, এরপরে বানিয়েছে হযরতে নূহকে দিয়ে, এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈলকে দিয়ে। এখন মাঝে মাঝে শত সংস্কার হয়, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওইটা বানিয়েছে কাবা শরীফকে। 2টা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে। 1 নম্বরে ফিহি মুবারাকান, এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে। মুবারাকান অবদান, এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা রেখেছেন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এবার আসেন আয়াত থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি? তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমি বহু তাফসীরে আয়াতের সাথে মিলিয়েছি। সব মুফাসসির লিখেছেন আমান দাখালাহু কানা আমিনা, এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা বের হবে। এই বাতাস কি করে দাও, বুঝো? হ্যাঁ, একটু জোরে দাও 10 মিনিট, তারপর বন্ধ করে দাও। আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে বললেন? এই দেশটা আর কাবা শরীফ না। এখানে কাবা শরীফের কি আছে বলেন? কিছুই নেই না। মসজিদ আর কাবা আলাদা। কিয়ামতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে, তামাম দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবে।
আমি যদি এখন মসজিদ ভিত্তিক জীবন গঠন না করি, মসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে, ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে, মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে, দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে, মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এত কঠিন অবস্থা আমি তৈরি করব, কিন্তু এর ভেতরে 7 প্রকার মানুষকে যে আমার আরশের ছায়ায় স্থান দেব, তার 4 নম্বরে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে। তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না, কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে। যখনই কর্মজীবনে যায়, নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে আসে। এরকম মন যদি কারো তৈরি হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে। মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে। এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম, এবার দেখেন তো, আল্লাহ পাক বলেন ওমান দাখালাহু কানা আমিনা। হে নবী, আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। আমাদের দেশটা যেহেতু কাবা না, এ দেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয়, কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে দলিল দিয়েছেন। ওইটা যদি আমরা সত্যিই মিলাতে পারি, সারা পৃথিবী আমার এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল কাবার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবেন। কাবাকে নিরাপত্তা দিয়েছে কে? আল্লাহ। এই 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে? আল্লাহ। আপনি বলেন না আমাদের র্যাব আছে। আরে ভাই, র্যাবের তো নিরাপত্তা লাগছিল কয়েকদিন আগে। ঠিক। পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে 14 জন না 13 জন মারা গেছে, পিটিয়ে মেরে ফেলেছে মানুষ। বস্তিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো, কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি। ওরা জানে, ওর পরিবারও জানে না কোথায় আছে। পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময়। আল্লাহ পাক এবার কি জানিয়েছেন দেখেন, আপনার জীবনে মেলে কিনা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখির আয়াত। এখানে যারা আরবি বোঝে, উলাইকা এটা ইসমে ইশারা। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকে মনে হচ্ছে দেখাচ্ছে, কারণ দেশে কোরআন শরীফ আছে না? বলেন বলেন। যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যেন ইঙ্গিত দিচ্ছেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুমের ব্যাখ্যায় লেখা আছে জুলুম মানে শিরক। জুলুম মানে কি? তাদের ঈমানের সাথে যারা শিরক মিশ্রণ করবে না, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। আল্লাহ যে নিরাপত্তা দেবে, কাদের দেবে? আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া, যে মানুষগুলো তাদের ঈমানের সাথে জুলুম শিরককে মিশ্রণ করবে না। আর যেটা সবচেয়ে বেশি বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, আমাদের ঈমান আছে কিন্তু আমাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত, আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত। এই কথা বলে দেখা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটা খাঁটি করো, শিরক মুক্ত করো। বেশি আমল করার দরকার নেই, অল্প আমল করলে ওটা যদি বেদাত মুক্ত হয়, আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে। এজন্য কোরআনে যেখানে আমলের কথা দেখবেন, বেশি বেশি আমল করে কথা আল্লাহ দেয়নি। কোরআন শরীফে যেখানে আমলের কথা আছে, কাজের কথা আছে, কাজটা বেশি করে করো না, কাজটা ভালো করে করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
তিনি সেই আল্লাহ যিনি তোমাদের মওত আর হায়াত বানিয়েছেন। সিরাজগঞ্জবাসী আয়াতের দিকে একটু তাকান। আল্লাযী খালাকাল মাউতা দিয়েছেন আল্লাহ। আগে কিন্তু মওতের কথা, এরপরে হায়াতের কথা। আপনারা শুনছেন? কোন দিকে তাকিয়ে আছে? খালাকাল হায়াতা ওয়াল মাউত আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছেন আগে মওত এরপরে হায়াত। এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাই, বান্দা তুমি যত উপরে ওঠো না কেন, এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে। কি করা লাগবে? এই জন্য মরণের কথা আল্লাহ আগে দিলেন, পরে দিলেন হায়াতের কথা। হায়াত কি? আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই না। 5 প্রকার হায়াত। তাফসীরের ভেতরে আমি পেয়েছি হায়াত হয় 5 প্রকার। 1 নম্বরে আরমে আরওয়ার রূহের জগতের যে হায়াত, এটা আমরা পার করে ফেলেছি। কথা বলে না কেন? এরপরে আলমে পুতুল, মায়ের পেটের জগৎ, এখানে আমরা 10 মাস 10 দিন পার করে ফেলেছি। এখন যেটা আছে আলমে দুনিয়া, এই পৃথিবীর জগৎ, এটা আমরা এখন রানিং আছি। সামনে এখনো 2টা বাকি আছে, আলমে বারজাখ, কবরের জগৎ, আর একেবারে 5 নাম্বারটা আলমে আখিরাত, পরকালের জগৎ। আগে 2টা শেষ, পরে 2টা আছে, মাঝখানেরটাই আছে। তার মানে মাস্ট বি আমাদেরকে পরের 2টায় যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে প্রত্যেকেই মারা যাবে। প্রত্যেকেই মারা যাবে। হয়তো 2 দিন আগে 2 দিন পরে। প্রতিটি মানুষকে তার উজুরাত, তার পারিশ্রমিক, যেটা তার পুরস্কার এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে। এই যে নে যা করেছিস এইটা। শুধু এতটুকুই না, এটা তো আখিরাতের সাথে বলছি, দুনিয়ার বিষয়টা সামনে আসবে। 3 নম্বরে আমি আল্লাহ যাকে আমার জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে লোকটা আসলে বলতেছে, একজন শুধু জবাব দিয়ে দিন, আজান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে লোকটাকে আমি তাওফীক দান করে দেব, আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছাড় দিতে থাকে, ছেড়ে দেয়, আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে, এই লোকটার জীবন সফল। আপনি বলেন তো, আপনি কি জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে যে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন? যদি পারেন, বুঝবেন আপনার জীবন সফল। ও ভাই, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবনটা কিন্তু খেলাধুলা। কে বলছে? এটা একটা ধোঁকা। আপনার সন্তানাদি এটা ধোঁকা, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মাও ধোঁকা। এটা যতদিন আপনি উপলব্ধি করে মেনে নিতে না পারবেন, এই ধোঁকা থেকে বের হতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহ বলেন এগুলো সব ধোঁকা। আয়াতে আমি একটা প্রমাণ পেয়েছি ধোঁকা কেন, একটা উদাহরণ দিয়েছেন। এখান থেকে যারা আমরা বসে আছি, 200 বছর পরে যদি রফিক নাই, এই ভাই যদি 200 বছর পরে ফিরে আসে এই পৃথিবীতে, উনি মনে করেন আর 50 বছর পরে মারা গেল, 200 বছর পরে ফিরে আসলো, যে বাড়িতে উনি বাস করে, ওনার বাড়ি যদি 2 তলা 3 তলা হয়, এসে যদি বলে কারা আছে এই বাড়িতে, এই বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম, যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে, তারা বলবে কে আপনি? ভণ্ডামি করার জায়গা পান না? আপনার মনে হয় থাকার জায়গা নেই, এই জন্য এসে পরিচয় দিচ্ছেন। আপনার যদি একেবারে জায়গা না থাকে, আমাদের মসজিদ আছে, বারান্দা খোলা আছে, ওখানে রাত্রে থেকে কেটে পড়েন, কোনোদিন আমার এখানে আসবেন না। বলেন তো এই কথা বলবে কিনা? হ্যাঁ, কথা বলছেন না? 100 ভাগ বলবে। আপনি মরে থাকেন,
আমার 3 পুরুষের পরে আমার আর জানা নেই। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর জানি না, সত্যি আমি আর জানি না। এরপরে যে কারা আছে আমি জানি না, ওটা হিন্দু ছিল না কি ছিল তাও জানি না। বলেন তো, আমার মতো মানুষ এই 3 পুরুষের পরে আমার আর মনে নেই। এখন ওই নমাজ আলী সরকারের বাবা যিনি কি ছিল সেহেতু আমি জানি না, উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে এই বাড়ি আমার, এই ভিটা আমার, দাঁত মুখ খুলে ফেলবো না? কথা বলছে না? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলী পর্যন্ত জানি, এরপরে আর জানি না। এমনকি আমিও যদি 200 বছর পরে ফিরে আসি, আমার যে মেয়ে আছে, মেয়ের ছেলে আছে, ছেলের ছেলে আছে, 3 পুরুষ মাত্র। 3 পুরুষের পরে আমির হামজা কি তারাও জানবে না। বলেন না কেন? আল্লাহ বলেন এই যে এরকম একটা ধোঁকা, এই ধোঁকায় পড়ে আছো তুমি। আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি। এই যে মুরব্বী দুনিয়ার সব কিছু এতদিন পর্যন্ত 60, 70, 80 বছর দেখেছে, কি মনে হচ্ছে না যে একটা জীবন ছিল আমার কাছে ওটা এখন স্বপ্নের মতো মনে হয়। এখন যেটা আছে এটা শুধু আকাঙ্ক্ষা, এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো, খালি এই ধান্দায় আছে। আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন। এটা কি মনে রাখুন, যদি 80 বছর বয়স হয়, আগের এই পুরো 80 বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবনে এইটা প্রত্যেকের জন্য। এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ কাজের কথা দিলেই দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো, এরকম কথা দিয়েছেন। বেশি বেশি কাজ করে কথা নেই। আমাদের ইমান যা আছে, ইমানের ভেতরে আমরা শিরক প্রবেশ করিয়ে নষ্ট করে ফেলেছি। আর আমল যা আছে টোটা ফাটা, আমলের ভেতরে বেদাত প্রবেশ করিয়া আমলটাকে আমরা শেষ করে দিয়েছি। এই জন্য আজকে থেকে যদি এই বাংলাদেশটা কাবার এলাকার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে আমরা ব্যবস্থা করে দিতে চাই, ডক্টর ইউনূস আপনাকে আমরা বলবো আলেমদেরকে সাথে নিয়ে এই 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে শিরক মুক্ত দেশ গঠন করেন। আমল আমরা যে যাই কাজ করি, আমাদের কাজের ভেতরে, আমলের ভেতরে যেন বেদাত না প্রবেশ করে। আপনি এইটা দেখেন, কারণ আপনিও তো কয়েকদিন পরে মরবেন। আপনিও মুসলমান, আমরা মুসলমান, অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে, কোনো অসুবিধা নেই। কথা বলে না? কিন্তু তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই, এমনকি তাদের পূজায় বাধা দিলেও যেন আমাদের না ছাড়া হয়। প্রতিবেশীর নামে এতদিন পর্যন্ত বিশ্বের মানুষকে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। ওরা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে বিভিন্ন দোহাই দিয়ে, যে এখানে নাকি রাম মন্দির ছিল। আরে ভাই, ঢাকার স্বামীবাগের কি ইসকন মন্দির। এখন যদি আমরা এই দেশে 96% মানুষ আওয়াজ করি জানাই এখানেও 500 বছর আগে আমাদের মসজিদ ছিল, আমরা এটা ভেঙে মসজিদ বানাবো, আপনি মরবেন। আমাদের ধর্মে যেহেতু এটা শেখায়নি আমাদেরকে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে বাড়াবাড়ি নেই, আছে জোর জবরদস্তিও নেই। আমরা দাওয়াত দেই আপনাকে, এই উগ্রবাদী এই আচরণটা বন্ধ করেন। ইসকনের নাম নিয়ে যা হচ্ছে এটা কিন্তু একেবারে অরিজিনাল হিন্দু না, খাঁটি হিন্দু এরা না। এদের আসল হচ্ছে ইহুদি। ওদের যে প্রভুপাদ আছে, যেটা প্রতিষ্ঠাতা, ওইটা ইহুদি। ও চার্চে লেখাপড়া করেছে খ্রিস্টানদের। উগ্র কিছু মানুষদেরকে দলে ভিড়িয়ে ইসকন গঠন করে সারা দুনিয়ায় এখন এদের নিয়ে অশান্তি। শুধু বাংলাদেশে না, 257টা রাষ্ট্রের 195টা দেশে ওদের নিয়ে এখন ঝামেলায় আছে। এই জন্য ওদের উস্কানিতে যেন আমরা পা না দেই। ওরা খুব চেষ্টা করেছিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে এই দেশে মুসলমানরা যেন একটু হইচই করে, এরপরে যেন একটা বক্তব্য দিতে চায়। আর এটা করা ছিল যারা পালিয়েছে ওরা যেহেতু বিভিন্ন হাল দিয়ে হালে পানি বানায়নি, ওদের রিক্সা লীগ, ওদের আনসার লীগ,
কথা বলছে না কেন? বিভিন্ন লিক দিয়ে যখন পানি বানায়নি তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দায় ইস্কনকে। এইটাও হালে পানি নেয়নি, কারণে দেশের মুসলমানেরা সব চাইতে বেশি সংযমের পরিচয় দিয়েছে। আমরা ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, পত্রিকা বলেন, কারো ফাঁদে পা দিয়ে, বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো, এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি, আরো কয়েকটা আছে, সেইটাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে। আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানী বলেছিল, দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে। তারা বুঝেছিল, তারা বিচক্ষণ ছিল, কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না। মনে করে না আমাদের দাদা, কিসের দাদা আপনার? আপনার দাদা হলে আপনি যান, ওরা এখন চট্টগ্রাম নেওয়ার ধান্দায় আছে। আরে ভাই, চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক আপনাকে দেবো কেন? মেয়ে কি আমরা আপনাকে একেবারে স্বাভাবিক ভাবে দিয়েছি? মেয়ে তো পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মেয়ের আমার যৌতুক কিছু বিয়ে তো আমরা মেনে নিচ্ছি না। যাওয়ার পরে যদি কোন মুসলমানের সাথে বিয়ে করে তো তাও মানতাম। এমন লোককে স্বামী স্ত্রী এ পরিচয় দিচ্ছে, 15.5 বছরে পরিচয় দেয়নি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ও যদি স্বামী হয়, কত ফুল হাতা হাফ হাতা না, যার কাছে পালিয়ে গেছে ওকে ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা, ফুল হাতা। দেখো মুসলমান মেয়ে ফুল হাতার কাছে যায় কি করে? আরো অধিকাংশ ফুল হাতারা এখন হাফ হাতা হয়ে যাচ্ছে। আমার ছেলের যে জেলার ছিল দেবদুলাল, শুনলাম নাকি চুরি করে হাফ হাতা হয়ে গেছে। এখানে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে, এখানে এই পরিবেশে এটা বলা ঠিক নাই, জন্য বললাম না। আজ ওরা গোপনে গোপনে অনেক ফুল হাতা হাফ হাতা হয়ে যাচ্ছে, আর আপনি কাজ আর পেলেন না, চলে গেলেন আপনি হাফ হাতার কাছে। পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিসের বিয়ে আমরা এখন মেনে নেইনি। বাবা মা আত্মীয় স্বজন যদি বিয়ে মেনে না নেয়, পালিয়ে যাওয়া মেয়ের যৌতুকের প্রশ্ন আসে। এরপরও আপনার নিয়ে দিতে চান, জোর করে যে চট্টগ্রাম দিয়ে দাও, দিতে পারি। আপনাদের 7 সিস্টার আমাদের দেওয়া লাগবে। আপনি কি আর কি মনে করেন? 7 সিস্টার আমি পুরাটা ঘুরেছি, একটা ঠিক থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু ইঙ্গিত দিয়েছিল, আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন। কারণ আমি জানি দুনিয়ায় সবচেয়ে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আছে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি যদি মুশরিকদেরকে বলেন যে তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই। কারণ জীবনের উপরে সবচাইতে বেশি মায়া মহব্বত ভালোবাসা এই দুনিয়াতে মুশরিকদের। এই জন্য আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি, এই ঘোষণা এখনো বন্ধ করিনি। আমরা বলেছি যাব না ওই দেশে চিকিৎসার জন্য, দাদারা কে দেখি মরছে না, 40 ভাগ ছাড় দিয়ে দিলাম, আসেন না তো আমরা না খেয়ে মরে যাবো, কারণ মরা ওদের কাছে তো কঠিন। আর আমরা যারা মুসলিম তামাম দুনিয়ায় 200 কোটি, আমাদের মরণ কঠিন না, আমাদের মরণ হাদিয়া। আমরা বিশ্বাস করি দুনিয়ার এই নশ্বর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে। কাদের জন্য? সূরা নাহাল এটা 32 নম্বর আয়াতের তাফসিরে পাবেন, ভালো করে মিলাবেন এটা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার।
পৃথিবীর মানুষেরা যারা মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, এদের যদি এই যে তজ্জিবিন আছে, আমি তাফসিরে দেখেছি তজ্জিবিন মানে শুধু পোশাক পবিত্র, শুধু শরীর পবিত্র না, আপনার বিশ্বাস, আপনার আকীদা, এই যে আকীদা মানে আপনার ঈমান, এটার পবিত্রতা শিরক থেকে, বেদাত থেকে আপনি করবেন। আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরক থেকে, কুফরি থেকে। বিছানায় যখন পড়বেন, মরণের বিছানায় আছাড় খেয়ে, একটা দুইটা না, মালাইকা বহু বছর দিয়েছেন, নারী হোক আর পুরুষ হোক, লক্ষ লক্ষ ফেরেশতারা এসে ওয়েলকাম জানাবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, প্রবেশ করো, এই যে জান্নাত দেখা যাচ্ছে, এইটাই তো জীবনের সফলতা। চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান্নাত, যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না, এইটা যদি সত্যি আমরা দেখতে পাই, আমাদের জীবন সফল। কথা বলে না কেন? আল্লাহ পাক আমি যে আয়াত পড়েছিলাম, এখানে কিন্তু এইটার সাথে যোগ সংযোগ আছে। আদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না, কাবার মতো এই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলে এক নম্বরে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরক না করি, অন্তত আমরা যারা মুসলিম। কথা বলে না কেন? ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ এবং রাষ্ট্রে শিরক যেন না হয়, কারণ শিরক হলে আল্লাহ এত বেশি রেগে যায়। এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে, কিছু করেন, এমনি শুয়ে আছে, উনি যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হই, যে বউকে ছাড়বে কেউ? আমার মনে হয় যদি হাতে দাঁত থাকে, এক ওকে আলাদা করে ফেলবে, আর বাংলায় গালি দেবে, আমি গালি দিতে পারলাম না। আপনি বলেন তো, ওনার বউ উনি খালি কি করেছিলেন? কবুল, এতটুকু একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন, তাও তো পুরা চাহিদা উনি পূরণ করতে পারেন না, কারণ মানুষের জীবনের পুরা চাহিদা পূরণ করা আল্লাহ বাদে সম্ভব। কথা বলে না কেন? ওনার বউকে উনি কোনোদিন অক্সিজেন দিয়েছে? কথা বলে না কেন? একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে, প্রত্যেক দিন কমপক্ষে 12,000 টাকার অক্সিজেন লাগবে ঘন্টায়। কত? আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন, আমার সঠিক তথ্যটা মনে নেই, ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এভাবে 24টা ঘন্টা মতো অক্সিজেন বউকে কিনে দেয় না। হয়তো জীবন চলার জন্য আনুষঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে, বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে। এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায়, স্বামীর কাছে অন্য কোন মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে এরফিক পর্যন্ত পুরাটাই আমি বানিয়েছি, কারো দায়িত্ব ছিল না। বীর্য থেকে শুরু করে চেয়ারে বসিয়ে রেখেছি, পুরাটাই আমি আল্লাহ। আমার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ, বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম। নেই থেকে তোরে আমি চেয়ারে বসালাম হামজা, এখন যদি দেখি আমার সাথে তুই অন্য কাউকে যোগ করিস, তখন আমি আল্লাহ ওই স্বামী ওই স্ত্রীর মতো রেগে যাই। এখানে আল্লাহ কিন্তু রেগে যাবে শিরক করলেন। আপনি আর যাই করেন, হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু শিরক করলে কোনো মাফ নেই। এখানে শিরক যারা করে তারা দেশকে গজবে ফেলে। 15.5 বছরে কিন্তু শিরকের কারখানা তৈরি করেছিল, মূর্তি বানিয়ে। কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন, কি হলো? এই যে গতকালকে সিরিয়া বিজয় হয়ে গেছে, যার মূর্তি ছিল বাশার, কি নাম যেন, বাশার আল আসাদ। এই শয়তানের মূর্তিগুলো এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল, ওটাও ভাঙতেছে। কি হলো আপনার? 15.5 বছরে কি করলেন? এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে, এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে। আমার কুষ্টিয়ায় যেটা ভেঙেছে, শয়তান এত শক্ত ভাঙা পাচ্ছিল না, শেষে এই বেগু দিয়ে এসে ভেঙেছে। সারা দেশের অবস্থা একদিনের ভেতরে সব শেষ, ওদেরটাও শেষ হচ্ছে। যেখানে যেখানে মূর্তির সংস্কৃতি, মুসলমানদের ঈমান যদি একটু জাগ্রত হয়, ওটা কিয়ামতের আগে আর থাকবে না। আগামীতে যারা আসবেন, অনেকেই ধান্দায় আছেন, আমরা আসি
আপনারাও যদি করেন হয়তো 5 বছর থাকলেন, তারপরে জনগণ যখন জেগে উঠবে আপনারটাও বুড়ি গঙ্গায় ফেলবে। কারণ মূর্তির এই সংস্কৃতি, এটা শিরিক। এটা কি শিরিক? করলে আল্লাহ নিরাপত্তা তুলে নেয়। এমনিতেই আমরা ঝামেলায় আছি সারা দুনিয়া এখন, বিশেষ করে আমাদের প্রতিবেশী। এরা এত নিকৃষ্ট প্রতিবেশী আল্লাহ আমাদের দিয়েছে। খালি পাকিস্তান থেকে চিনি এসেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। তুরস্ক থেকে একটু জিনিস আসে, ওদের মাথা খারাপ হয়ে যায়। চীন একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছে আমরা আছি, ওদের মাথা খারাপ হয়ে গেছে। কেন? প্রতিবেশী তারা খুশি হওয়া দরকার, যেন তো আমার পাশের বাড়ির লোক একটু আরামে আছে। কথা বলে না? আর আপনাদের মাথা খারাপ হয়ে গেল কোন কারণে? পাশে যতগুলো রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। আপনি দেখেন, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। এতগুলো দেশ সব ভারত ছাড়া চলতে পারছে, বাংলাদেশও ভারত ছাড়া চলতে পারবে না। অসুবিধা নেই। কথা বলেন না কেন? না খেয়ে মারা যাবো, কোনদিন এই মুশরিকদের পাঁচাটা গোলামি করা যাবে না। মরে গেলেই পবিত্র জীবন, আপনি জান্নাত পেয়ে যাবেন। আর মুশরিকদের পাঁচাটা গোলামি করে শেষ জীবনে ঈমানও পাবেন না, কিয়ামত পর্যন্ত জানেন জ্বলা লাগবে জাহান্নামের আগুনে। আমরা 41 সাল 71 সাল থাকতে চাই না, আমরা 2 মিনিট থাকতে চাই, কিন্তু ঈমান নিয়ে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন এমন একটা গ্রাম দিয়েছিলাম, এই গ্রামে ছিল প্রথম নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। 1947 সালের আগের ইতিহাস বাংলাদেশের সাথে মিলান, এই আয়াতটা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। আমি তো মিলিয়েছি এইভাবে, এই কোরআনের সাথে আমি যা পড়ি আগে বাংলাদেশ নিয়ে মিলাই দেখি এখান থেকে কি পাওয়া যায়। এক সময় এক জায়গায় আজান আসতে পারে, হাইলে হাতি সরকার যাই হোক, আজান তো মনে হয় 1 সময় হওয়া দরকার। এটা ঠিক টাইম না? ঠিক আছে। এই ড্রাইভার, এখন যেহেতু মাগরিব পড়া লাগবে, সেই বন পড়া রাজা পড়েছে, ওখানে মাগরিবের পরে খাবার যদি এরা দেয় তো একটা টিফিন বাড়িতে নিয়ে আমি যাওয়ার সময় খেতে খেতে যাই, কারণ সারাদিন আমার খাওয়া নেই। আমি লজ্জার সাথে কি বলবো, সময় তো পাবো না, কারণ 10 মিনিট হোটেল থেকে খাবার কিনবো, 10 মিনিট 10 কিলো চলে যাবো। এদেরকে বলেন যে খাবার যদি দিতে চান একটা টিফিন বাড়িতে দেন, আমরা বসে বসে গাড়িতে খাবো। আর যদি না দিতে চায়, আমার তো পারুনি কলা খেয়ে থাকা লাগবে আজকে। সম্মানিত ভাইরা, আমি হাত জোড় করে মাহফিল চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আজকে পুরাটা যদি রাতের বেলা পেতাম, মানে একটা মাহফিল হতো, খুব ভালো হতো। আমি আলোচনাটা 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা করতে পারলে আমার একটা বিষয় বোঝানো সহজ হয়। এই অল্প সময়ের ভেতরে আমিও পারি না, আসলে ওই রকম যোগ্যতা আমাদের নেই। আপনারা আসরের নামাজ যেহেতু আজ 6-7 মিনিট আছে, নামাজ এখানে পড়লে পড়ে নিন, সামনে কোনো জায়গায় পড়লে মসজিদে পড়ে নিন। আজকের মতো আমি মার্চে শেষ করলাম, আগামী থেকে আসলে আমার তাফসীর করার জন্য সময় দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি তাকিয়ে দেখো কত সুন্দর করে এরা সাজিয়েছে।